বলুন। হ্যাঁ, আসসালামু আলাইকুম। আপনি আসছেন, এতে আমরা অনেক বেশি আনন্দিত এবং বেশি উৎসাহিত, কারণ এই সমস্ত সংস্কৃতিগুলো হারিয়ে যাচ্ছে। তা আপনাদের মতো রাজনীতিবিদরাই হচ্ছে আমাদের এই সংস্কৃতিগুলোকে আমাদের কাছে ফিরিয়ে দিতে পারে। তো এই ব্যাপারে এই যে আপনার আজকের যে অনুভূতি, এটা যদি ছোট্ট একটু পরিসরে যদি আমাদেরকে বলতেন, আপনার এই ব্যস্ত সময়ের ভিতরে যে আপনি এই পিঠার অনুষ্ঠানে এসে কী ধরনের অনুভূতি পাচ্ছেন। বিসমিল্লাহির রহমানির রহিম। সকল প্রশংসা আল্লাহ তাআলার জন্য। সাংবাদিক ভাই, আপনাকে ধন্যবাদ জানাই, আমাকে কথা বলার সুযোগ দিয়েছেন। আসলে এই পিঠা উৎসব আমি আগে থেকে খুব পছন্দ করি। আমি স্কুলের ম্যানেজিং কমিটি বারবার আমি কোলাপাড়া উচ্চ বিদ্যালয়ের সভাপতি ছিলাম, এমনকি সাজেস স্টেশনের গভর্নিং বডির সভাপতি ছিলাম। আসলে এইটা প্রতিটা বছরে হওয়া উচিত আমি মনে করি। আর এই পিঠা উৎসব হলে আমাদের একটা আনন্দ হয়, মনে একটা লেখাপড়াও কিন্তু মানে পাশাপাশি করে। আমার খুবই মনে পড়ে, আগে দেখতাম মা চাচির আগে পিঠা বানায় খাওয়াইতাম, আমরা খুব খুশি মনে সকালে উঠে পিঠা খাইতাম। আজকে যে পিঠা উৎসব হয়েছে খুবই আনন্দিত, আমি গর্বিত। এই পিঠা উৎসবের থেকে আমি দোয়া করি যেন এই পিঠা উৎসবটা সারা বাংলাদেশে ঘরে ঘরে ছড়িয়ে যায়। আপনাকে ধন্যবাদ। অনেক ধন্যবাদ আপনাকে। আসসালামু আলাইকুম। আসলে আচ্ছা, জনপ্রতি যিনি হচ্ছেন আমাদের মুন্সিগঞ্জ এক আসন থেকে নমিনেশন পেয়েছেন। তো আমরা এই পর্যায়ে পুরো সাইটটি যে ক্রাউডটি সেগুলো দেখানোর চেষ্টা করব, যে কত মানুষ এখানে স্বতঃস্ফূর্তভাবে এই অনুষ্ঠানটিতে এসেছে এবং পিঠার যে স্টলগুলো এগুলো আমরা ঘুরিয়ে ঘুরিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। তো এটা হচ্ছে ফার্স্ট স্টল, যেখানে এই পর্যায়ে আমরা স্টলগুলোর একটু পরিচিতি নেই, দেখি স্টলে কোন কোন স্টলগুলো। এক্সকিউজ মি, আপনাদের স্টলের কি কোনো নাম বা কোনো ট্যাগলাইন বা দোকানের উপরে? আচ্ছা, ভিতরে এটা কি কোনো ক্যাটাগরি ওয়াইজ হয় আপনাদের? মানে এটার কোনো ক্যাটাগরি আছে আপনাদের, যে এটা এই ক্যাটাগরির, এটা এই শ্রেণীর, এরকম কিছু আছে? কোনো ক্যাটাগরি নেই, মানে ক্লাস অনুযায়ী বা বিভাগ অনুযায়ী? আপনারা কোন কোন বিভাগের? এসএসসি ক্যান্ডিডেট। এসএসসি ক্যান্ডিডেটের কয়টা বিভাগ হয়েছে আপনাদের? দুইটা। আপনাদের এটা আরেকটা কোন জায়গায়? ওই জায়গায় না? সেই ক্ষেত্রে কি কয় নাম্বার? পিঠার হাড়ি আমার বাড়ি, ওটা না? ওই 15 নম্বরটা। আচ্ছা, কি কি পিঠা আনছেন আপনারা? আচ্ছা, এখানে কি আমাদের সংস্কৃতির ঐতিহ্যবাহী পিঠাগুলো সবগুলোই আছে? কি কি পিঠা একটু যদি পরিচিত বলতেন। কি কি পিঠা? তেজপাতা পিঠা, ঝিনুক পিঠা, ভাপা পিঠা আছে। একটাই স্টল অষ্টম আর নবমের? আচ্ছা, আমরা পরের স্টলটায় যাই। এইখানে কি কি পিঠা আছে আপনাদের? এখানে অনেক রকমের পিঠা আছে। আপনারা নিজেরা বানাইছেন? জি, আমাদের নিজেরা। সত্য কথা না মা খালারা বানায় দিছে? আচ্ছা, যাক, ধন্যবাদ। কচি কাঁচা বাচ্চারা শিখতেছে সংস্কৃতির যে ঐতিহ্যবাহী পিঠাগুলো। এরপরে আমরা এইটা যাই। আপনাদের স্টলটা কোন ডিপার্টমেন্টের? এইচএসসি, মানে ইন্টার ফার্স্ট ইয়ারের? যাক, ইন্টার ফার্স্ট ইয়ারের হচ্ছে কি একটাই? নিউ 10? আপনি না জেনি বলছেন। আচ্ছা, নিউ 10-এর না, তাহলে তো আপনারা আরেকটু, আপনাদের কি ডিপার্টমেন্টের একটাই স্টল? যেমন নবম দশমের হচ্ছে একটা স্টল, আর ওই এসএসসি ক্যান্ডিডেটের ওদের হচ্ছে দুইটা স্টল। ওই যে একটা স্টল আর এখানে একটা স্টল। আপনাদের কি দুইটা স্টল? পাশেরটা কি আপনাদের? ওরা তো বললো ওরা অষ্টম নবম। আচ্ছা, আপনি কি এখানে ঘুরতে আসছেন? আচ্ছা, পিঠা কেমন লাগলো? একটু ভালো না? আচ্ছা, পিঠা ভালো হয় নাই? আচ্ছা, পরে এটা যাই, দেখে এটা কোন স্টল? এক্সকিউজ মি একটু। জি, আপুরা, আপনাদের কোন ডিপার্টমেন্টের? হ্যাঁ, আমরা নবম শ্রেণী। ও, তাহলে আমরা আসলাম হচ্ছে নিউ 10, ইন্টার ফার্স্ট ইয়ার না? ইন্টার ফার্স্ট ইয়ার না, ওরা হচ্ছে নিউ 10, আপনারা হচ্ছেন নবম শ্রেণী। যাক, ওরা ওদের চেয়ে আরও ছোট। তো দেখি ওরা কি বানিয়ে নিয়ে আসছে। তো এখানে যে পিঠাগুলো আসছে, নাম বলেন তো একটু। লেখা আছে না প্রত্যেকটা? এটা মাছ পিঠা। আচ্ছা, এটা কি পিঠা? এটা কি পিঠা? কে বানাইছে এটা? আপনারা বানাইছেন? মিলেজিলেই বানাইছেন। যাক, সত্য কথা বলছে, এই জন্য ধন্যবাদ। তো অনেকে বলতেছে নিজেরাই বানিয়ে নিয়ে আসে, যদিও এই পিঠাগুলো খুব কষ্টসাধ্য। হ্যাঁ, 40 টাকা। আচ্ছা, মূল্যটা একটু বেশি রাখতেছেন আপনারা না?
পরের স্টলটায় কোন ডিপার্টমেন্টের? কোন ডিপার্টমেন্ট? ক্লাস 9। ক্লাস 9-এর কি দুইটা? হ্যাঁ, ওদের একটা আপনাদের একটা ডিপার্টমেন্ট আলাদা। আচ্ছা, এই স্টলটা একটু আগে আমরা পিঠা খেয়ে গিয়েছি, তো মোটামুটি ভালো মানের। পরের স্টলটা আমরা একটু যাই। পরীক্ষার্থী আপনাদের দুইটা স্টল না? ওই জায়গায় আরেকটা স্টল আছে। আপনারা কি পিঠা বানায় নিয়ে আসছেন? নাম বলেন তো একটু। মুগশলা পিঠা আছে, ডিম মুগশলা পিঠা কোনটা? এটা মুগশলা পিঠা না? আচ্ছা, প্রাইস নাকি বেশি রাখতেছেন আপনারা? না, প্রাইস ঠিকই আছে। এগুলো কি বানিয়ে নিয়ে আসছেন? আপনারা নিজেরা বানিয়ে নিয়ে আসছেন জি। নাকি অন্য কেউ বানিয়ে হ্যাঁ, দিয়েছেন? নিজেরা বানাচ্ছি। তাহলে তো আপনাকে আরো বেশি ধন্যবাদ, কারণ ঐতিহ্যবাহী পিঠাগুলো আপনারা শিখতেছেন, নতুন প্রজন্ম, এই জন্য আপনাদেরকে ধন্যবাদ। পরের এটাই যে দেখি 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 এক্সকিউজ মি, আসসালামু আলাইকুম। আপনাদের কোন ডিপার্টমেন্ট? আমাদের দ্বাদশ শ্রেণী। দ্বাদশ শ্রেণী। একাদশ লেখা যায় উপরে? একাদশ আর দ্বাদশ দুটোই একসাথে। দুইটা শ্রেণী একসাথে। আচ্ছা, আপনারা কি পিঠা বানিয়ে নিয়ে আসছেন? আমরা এখানে 25 রকমের পিঠা। আচ্ছা, এখানে এটা তো কেক দেখা যাচ্ছে না? কেক আছে। হোমমেড, এটা হোমমেড পিঠার মধ্যেই পড়ে না? এটা কি পিঠা? পিঠা আছে। আসলে বিষয়টি খুবই মানে উৎসাহজনক যে ওনারা পিঠাগুলোর সাথে পরিচিত হচ্ছে, নতুন প্রজন্ম যারা ফাস্টফুডের যুগে প্রবেশ করেছে অবশ্যই, কিন্তু ফাস্টফুডের যুগে থেকে বের হয়ে আসতে হবে, ঠিক আছে? তা আপনাদের এই সংস্কৃতির সাথে যে সংস্পর্শ আসলো, এতে আপনাদের কি অনুভূতি বলেন তো? আমাদের অনেক ভালো অনুভূতি। ভালোই লাগছে। ছোটবেলা থেকে এই সমস্ত পিঠার সাথে যদি পরিচিত হন, তাহলে দেখা যাবে যে আপনাদের পরবর্তী প্রজন্ম এই পিঠাগুলো পাবে, আমাদের ঐতিহ্যটা হারিয়ে যাবে না, আমাদের সংস্কৃতিটা হারিয়ে যাবে না। ফাস্টফুডের আড়ালে কিন্তু আস্তে আস্তে এই পিঠাগুলো হারিয়ে যাচ্ছে, ঠিক না? তো ধন্যবাদ সকলকে। এক্সকিউজ মি, আপনাদের এটা কোন ডিপার্টমেন্ট? হ্যাঁ, কোন ক্লাস? অষ্টম শ্রেণী। আচ্ছা, অষ্টম শ্রেণীর কি আপনাদের একটা স্টল? আপনাদের পিঠা মনে হয় খুব মজা হয়েছিল, এই জন্য শেষ হয়ে গেছে মনে হয়। যাক, ভালো, খুব ভালো। আর আপনাদের বন্ধু বান্ধবরা কোথায়? পিছিয়ে ওরা আপনাদের বেসমেট না? তো এই পিঠার সাথে যে আপনাদের আজকে সংস্পর্শ ঘটলো, আপনারা যে পিঠার সাথে পরিচিত হলেন, কেমন লাগলো? ভালো। পিঠাগুলো নিজেরা বানিয়ে নিয়ে আসছেন? আপনি হেল্প করছেন না? এই পিঠাগুলো যাতে হারিয়ে না যায়, আপনি কি এটা চান? ফাস্টফুডের আড়ালে যাতে আমাদের এই পিঠাগুলো হারিয়ে না যায়, আমাদের সংস্কৃতি, বাঙালি সংস্কৃতি যাতে প্রকাশ পায়। তো ধন্যবাদ আপনাকে। এক্সকিউজ মি, আপনাদের এটা কোন ডিপার্টমেন্ট? মানে কোন ক্লাসের আপনারা? নিউটেন। নিউটেনের কয়টা স্টল? দুইটা। আপনাদের এটা আর ওই যে ওইটা আরেকটা না? আচ্ছা আচ্ছা, পিঠা কি কি বানিয়ে নিয়ে আসছেন আজকে আপনারা? পিঠা, মাংস পিঠা, পটেটো রোল, তারপর তেলচিটে পিঠা, পাটিসাপটা পিঠা, মোমো। হ্যাঁ, পাটিসাপটা কে বানিয়ে নিয়ে আসছে? আমরা সবাই। আপনি বানিয়ে নিয়ে আসছেন? গুড গুড। তো এই যে পিঠাগুলো বানিয়ে নিয়ে আসলে আপনাদের অনুভূতি কি? কেমন লাগতেছে আপনাদের? ভালো লাগতেছে? এই পিঠাগুলো কিন্তু আস্তে আস্তে হারিয়ে যেতেছে, জানেন? এখন কিন্তু আর দেখা যায় না খুব বেশি একটা। ফাস্টফুডের আড়ালে এগুলো আসলে ধামাচাপা করে দিতেছে। তো আপনাদেরকে ধন্যবাদ যে আপনারা এই ঐতিহ্যটাকে ধরে রাখতেছেন এবং সামনে ধরে রাখবেন, এই আশা এবং প্রত্যাশা ব্যক্ত করতেছি, ঠিক আছে? আর এখানে স্ক্যান করলে আমাদের পেয়ে যাবেন, ঠিক আছে? তো ধন্যবাদ সকলকে। তো আসলে পুরো স্টোরগুলো আমরা ঘুরে দেখলাম, এবার আমরা মূল যে মঞ্চটি, সেই মঞ্চের সামনে চলে যাব। তো এটা হচ্ছে স্টেজটি করা হয়েছে, আর পিছনে হচ্ছে সৈয়দপুর আব্দুর রহমান স্কুল অ্যান্ড কলেজ। তো ব্লগটি খুব বেশি বড় হয়ে যাবে, এই জন্য আসলে আমি ছোটো করার চেষ্টা করব। তো বাঙালি যে সংস্কৃতি, সেই সংস্কৃতির যে প্রচার এবং প্রসার, সেটা আসলে এই ধরনের প্রোগ্রামের মাধ্যমে হবে বা উৎসবের মাধ্যমে হবে। আপনারা যারা স্ক্রিনে দেখতেন, তারা অবশ্যই চেষ্টা করবেন যে এই ধরনের প্রোগ্রামগুলো যাতে ছড়িয়ে যায়, সেই প্রচেষ্টা অব্যাহত থাকবে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। সৈয়দপুর আব্দুর রহমান কলেজ থেকে